জৈন্তাপুরে নিয়মনীতির তোয়াক্কা নেই, ধুলার রাজ্যে বাংলাবাজার ও আসামপাড়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার ও আসামপাড়া এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে পুনরায় চালু হয়েছে পাথর ভাঙার ক্র্যাশার মেশিন। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব মেশিন চলায় সৃষ্ট ধুলোবালিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় এলাকাটি এখন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। সরজমিনে দেখা যায়, বাংলাবাজার ও আসামপাড়া এলাকায় একাধিক ক্র্যাশার মেশিন অবাধে পাথর ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পাথর ভাঙার সময় পর্যাপ্ত পানি ছিটানোর নিয়ম থাকলেও এখানে তার কোনো বালাই নেই। বাতাসে ঘন ধুলার আস্তরণ তৈরি হওয়ায় সাধারণ মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। আশপাশের ফসলি জমি ও গাছপালা ধুলার স্তরে ঢাকা পড়ে নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এলাকায় শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। দিনরাত ধুলার কারণে ঘরে থাকা যায় না, শিশু ও বয়স্করা শ্বাসকষ্টে ভুগছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো স্থায়ী সমাধান পায়নি ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা। বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী ক্রাশার মেশিন পরিচালনায় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং ধুলা নিয়ন্ত্রণে আধুনিক সুরক্ষা ব্যবস্থা, যেমন চারপাশ ঘেরা দেওয়া ও নিয়মিত পানি ছিটানো বাধ্যতামূলক। কিন্তু এই এলাকায় এসব শর্তের তোয়াক্কা না করেই অসাধু চক্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ ও নিয়মবহির্ভূত ক্রাশার মেশিনগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো জোরালো অভিযান না থাকায় জনমনে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে।